আচ্ছা বলো তো, স্ত্রীকে অর্ধাঙ্গিনী কেন বলা হয়? বিয়ের পরে স্বামীর ধন সম্পত্তির অর্ধেক ভাগ পায়, তাই অর্ধাঙ্গিনী বলে। আরে গাধা, বিয়ের পরে স্বামীর অর্ধ অঙ্গ স্ত্রীকে দান করে দেওয়া হয়, তাই অর্ধাঙ্গিনী বলা হয়। তাইলে তো অর্ধ অঙ্গে পিটানো জাহেজ আছে, তাই না? বউ 1 ঘন্টার রান্না 3 ঘন্টা বসে করে, কি করি বলেন তো? ভাই আপনি এক কাজ করেন, ভাবির বাপের বাড়ির বদনাম করেন। বলেন কি, তাই নাকি? তাহলে কি তাড়াতাড়ি হবে? আপনার গুষ্টি ধুয়ে 1 ঘন্টার ভিতরে রান্না কমপ্লিট করবে। বাই বাই টাটা। খাবার বানানি কেন? আমি তো খাবার বানাতে পারি না। তো বিয়ের আগে এটা বলনি কেন? সারপ্রাইজ। কি হয়েছে অরুণ ভাই, সকাল সকাল আপনার মন খারাপ কেন? সকালবেলা বউরে রোমান্টিক মুডে বললাম আমি তোমার মোবাইল ফোন আর তুমি আমার সিম কার্ড। সত্যি ভাই আপনি অনেক রোমান্টিক। কিসের রোমান্টিক? সকাল থেকে বেলুন নিয়ে আমারে খুঁজতেছে। এই সত্যি করে বলো, তোমার মোবাইলে কয়টা সিম কার্ড আছে? দেখেন তো ওর কি হয়েছে, রাত্রেবেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে। এটা তো খুব ভালো কথা, আপনার নাম ধরে ডাকে, তা সমস্যা কি? ডাক্তার, সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে। 1 মিনিট, তা আপনি কে? আমি পাশের বাড়ির ভাবি। তোমারে জাহান্নামের দরজা দেখায় ছাড়বো। আমি আবার কি করলাম যে আমার জাহান্নামের দরজা দেখাবা? কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিলা তুমি? কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম, ভাবির কাছে কখন গেলাম? রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল, তাই না? তুমি অসময়ে কোথায় যাচ্ছ? গলায় দড়ি দিতে যাচ্ছি, তুমি যাবা আমার সাথে? না, তুমিই যাও, আর আসার সময় আমার জন্য একটু খাবার নিয়ে এসো। ইঁদুর মারা বিষ নিয়ে আসি, খাবা তো? তুমি খেয়ে চেক করে আইনো, আগেরটা কিন্তু 2 নম্বর ছিল। বাই বাই। বাপের বাড়ি থাকবো না, তুমি আজকে এসে আমারে নিয়ে যাও, এখানে প্রচন্ড গরম। গ্রামের থেকে শহরে গরম আরো বেশি, তুমি এক কাজ করো, বেশি বেশি লেবুর শরবত খাও। সব শরবত খায় দেখছি, কোনো শরবতে কাজ হয় না, তুমি এসে আমারে নিয়ে যাও। বুঝতে পারছি, আমার মাথা না খাইলে তোমার কলিজা ঠান্ডা হবে না। শোনো, দারুণ একটা খুশির খবর আছে। 1 মিনিট পরে শুনতেছি, জরুরি একটা নিউজ পড়তেছি। তোমারটার থেকে আমারটা আরো জরুরি সংবাদ, আজকে আমার মা আর খালা আসতেছে। আবহাওয়ার পূর্বাভাস, ঝড়ের সাথে বজ্রপাত হবে। বাই বাই টাটা গুড বাই। একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করবেন না তো? না ভাইজান, মনে করার কি আছে, আপনার যা মনে চাই জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, আপনি সুন্দর, ভাই সুন্দর, আপনাদের ছেলেটা এরকম কালো হইলো কি করে? আর বললেন না ভাই, আমাদের হানিমুনটা আফ্রিকায় হয়েছে তো তাই। ভাই যে বয়সে বিয়ে করছে, আমার তো সেই বয়স হয়েছে, আমার বিয়ে দাও না কেন? অবশ্যই বিয়ে দেব যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো। আমি বিয়ে করার জন্য সব প্রশ্নের উত্তর দিতে রাজি আছি। সব পাখি আকাশে উড়ে, ডিম পাড়ের নিচে, বলো তো কোন পাখি বাচ্চা দেয়? ভাবি এয়ার হোস্টেস। টুম্পা ভাবি তোমারে খুঁজতেছে কেন? লাউডে দিয়ে কথা বলো তো শুনি। জি ভাবি বলেন। ভাই আপনার পার্সোনাল ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন? আপনি জানেন এলাকাটা শূন্য ছিল, তারপরে 17টা বাড়ি হয়েছে, তার ভিতরে 11টা 5তলা বিল্ডিং হয়েছে, তার ভিতরে 44টা ফ্যামিলি আসছে, 99টা ছেলে মেয়ে আছে, 56টা ভাবি আছে, কারো সাহস হয় না আমার নাম্বার চাওয়ার। আপনি চাইলেন কেন? আর কখনো নাম্বার চাবেন না, বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। ঠিক কাজ করছো। চেহারা এতটাই বিশ্রী ছিল, বিয়ের আগে আমি আত্মহত্যা করতে গেছিলাম, তোমাকে দেখার পরে আত্মহত্যা ক্যান্সেল করি। আমার রূপে মুগ্ধ হয়ে আত্মহত্যা ক্যান্সেল করছিল, তাই না? আরে না, এত বিশ্রী চেহারা নিয়ে তুমি যদি বাইসে থাকতে পারো, তাহলে আমি কেন আত্মহত্যা করব? এই কি বললা তুমি? আমরা ভালো আছি। 1 মিনিট, এই তোমার বাবা আসতেছে, কিছু আনতে হবে? মুরগি, খাসি, ইলিশ মাছ, দই, রসমালাই আনলেই হবে। হ্যালো শ্বশুর মশাই, এইগুলো নিয়ে আসলেই হবে। এই এইগুলো আমার বাপ আনবে কেন? আবে যখন তোমার বাপ, আনবো কি আমি? তোমার মতো জামাইরে ঝাঁটা দিয়ে পিটানো উচিত।